আমি শ্রিয়া ব্যানার্জি বলছি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা মুভি দেখতে যাব, সিতারে জামিন পার দেখতে যাব আমির খান, আমার নাচের স্কুলের বন্ধুদের সাথে। বন্ধু ঠিক টেকনিক্যালি বলবো না, ওরা আমার থেকে সবাই 1-1.5 বছরের ছোটো, আমি ওখানে বড় সবার। তো যেহেতু একসাথে আমি নাচ শিখেছি, তো ওই মানে কি বলবো, বন্ধু আর কি হয়ে গেছে মানে। তো ওদের সাথে আজকে সিতারে জামিন পার দেখতে যাব। তো রেডি হব, রেডি হয়ে কিছু একটা খাবো, দুধ কর্নফ্লেক্স বা ডিম সেদ্ধ এরকম টাইপের কিছু একটা খাবো, খেয়ে তারপরে বেরোবো। 11টার শো আছে। তো টিকিট ওখানে গিয়ে কাটবো, আমাদের এখন অনলাইনে আমরা টিকিট কাটা হয়নি, ওখানে গিয়েই কাটবো। আর তার আগে মানে রেডি হতে যাওয়ার আগে বলে রাখি, আমার ইনস্টা পেজ, আমার যে মেইন ইনস্টা পেজটা, আমার হাত লেগে ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, রেডি হতে যাওয়ার আগে আমার যে মেইন ইনস্টা পেজ rednon_18, ওটাকে ফলো করে নেবে। আর আমার আর একটা ইনস্টা পেজ আছে, যেটা হচ্ছে ডান্স উইথ শ্রেয়া বলে। ওইখানে আমি ইন জেনারেল আমার ডান্স ভিডিওস বা ডান্সের রিলস বা ডান্স রিলেটেড ফটোস ওইগুলো পোস্ট করে থাকি। কারণ আমাদের ইউটিউবে ছাড়তে গেলে একটা কপিরাইটের ব্যাপার থাকে, তো কপিরাইটটা খেতে চাই না আর কি। তাই আমি ওই পেজটাতে আমার নাচের ভিডিওস, ফটোস সব ওইটাতে ছেড়ে ছাড়ি আর কি। আর আমার মেন ইনস্টা পেজ সেটা হচ্ছে rednon_18, দুটোরই আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিও। ওই দুটোকে প্লিজ ফলো করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ডান্স উইথ শ্রেয়া। ওইখানে তুমি নাচ রিলেটেড ভিডিওস ওখানেও আছে কম বেশি, তার সাথে পাবে। তার সাথে সাথে দেখো, ভ্লগিংয়ে তোমরা দেখতেই পাও যে আমি কোথায় যাই বা কী করি, বাট স্টিল যে জিনিসগুলো হয়তো বা ভ্লগিংয়ে দেখানো যায় না বা দেখাতে পারবো না, ওরকম ছোটো ছোটো জিনিসগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে আমার প্রত্যেকটা ইনস্টার মেন হ্যান্ডেলে, প্লাস আমার ফেসবুকের ডান্স উইথ শ্রেয়াতে। তো ওটাতেও পাবে ছোটো ক্লিপ মিনি শর্ট ভ্লগসগুলো যেগুলো হয় ওইগুলোতে। তো ওটারও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওখান থেকে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে গিয়ে ফলো করে নিও। আর হ্যাঁ, এবার আমি যাই, গিয়ে রেডি হয়নি কিছু একটা খাই, খেয়ে তোমাদের সাথে এসে দেখা করছি। রেডি হয়ে তোমাদের সাথে একটু দেখা করে তারপরে আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থলে আইনক্স। আমাদের এখানে পাশে একটা মল আছে, খুবই ফেমাস মল আমাদের এখানের। তো ওখানে আমি যাব, ওখানে আইনক্সে যাব, গিয়ে মুভিটা দেখব। তো রেডি হয়ে আসছি। তো আমি রেডি হয়ে গেছি, এবারে ফোন করবে ওরা। এখান থেকে বেরোবো, বাড়ি থেকে রেডি হয়ে গেছি, সব খাওয়া দাওয়া, কর্নফ্লেক্স দুধ চা ছিল, খেতে দিয়েছিল মা। তো বললো যে একেবারে খালি পেটে যাবি তো কিছু একটা হালকা ফুলকা কিছু খেয়ে যা। তো খেয়ে নিয়েছি, আমার খাওয়া কমপ্লিট, রেডিও হয়ে গেছি। আর এখন ওরা ফোন করলে বেরোবো বলেছে, 10:15 নাগাদ ওরা বেরোবে। 11টার শো যেহেতু, টিকিট কাটারও একটা ব্যাপার আছে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের আইনক্সের যাচ্ছি আইনক্সে। তো তোমাদের সাথে
আইনক্সে গিয়ে দেখা হবে, মানে মলে গিয়ে স্পেসিফিক, মানে আইনক্সে বলতে মলে গিয়ে দেখা হবে। তারপরে মানে আমি গিয়ে আগে আমাদের ফ্রেন্ডসের জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওরা এলো, এসে তারপরে আমরা একসাথে আর কি অটোতে, মানে অটো বলছি টোটোতে উঠে দেন আমরা যাই। আরে এগুলো ভিডিও করতে রাখতে হয়। তো আমরা এখানে চলে এসেছি মানে মলে, বারবার আইনক্স বলে ফেলছি, মলে চলে এসেছি। এবারে আমরা যাব, ওপরে যাব, গিয়ে আমরা টিকিট কাটবো। তো যেহেতু আমরা বলেছিলাম, আমি বলেছিলাম আগে যে টিকিট কাটা হয়নি, আমরা টিকিট কাটিনি। তো আমরা টিকিটটা কাটবো, কেটে একটু সেলফি অ্যান্ড অল একটু তুলে দেন আমরা টিকিট চেক করে আইনক্সের ভেতরে যাব। ওইখানেও একটুখানি সেলফি মানে ফটো তোলাতুলি হবে। দেন আমরা 11টা বাজলে মুভির ওখানে মানে হলে যাব। তো এইটা হচ্ছে জায়গাটা, আর এটা হচ্ছে আমার বন্ধুরা, যার কথা বলেছিলাম যে মুভি দেখতে যাব। কেমন লেগেছে মুভিটা? আন্টি তোমার কেমন লেগেছে বলো? অভিষিক্তা বলে দাও, তোমারও একটুখানি ওপিনিয়নটা বলে দাও। আরে ওপিনিয়ন বলতে বলেছে, আমি ভালো নিচে যাবে না কি করব, ট্রেনে যাব। স্টুডিওতে এসেছি মুভি দেখে, এখন আমরা জামা দেখছি। এই কিছু ট্রায়াল করে কাকে টেক্সট করছিস? জিজ্ঞেস করলাম নেল পালিশ কিনবো কিনা, বললো না। আমি তুই কত না কিছু জানি না, আমাকে অনলাইনে ডাক। ও নে, আমার হবে না, লল। আমারও নেই। ওটাই তো বলছি, দোকানে জামা নিয়ে চল। এখন আমরা রাস্তায় আছি। তো মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে। মুভি দেখে আমরা মুভিতে পপকর্ন খেয়েছি, মুভি দেখতে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক, যেটার ভিডিও তোমরা মানে ভিডিও ফটো তোমরা দেখেছো। তো হ্যাঁ, দ্য মুভি ওয়াজ রিয়েলি ভেরি গুড। আমার ওপিনিয়ন থেকে তো, মানে আমার দিক দিয়ে তো এটা ওয়াজ এক্সিলেন্ট জব আমির খান মানে করেছে মুভিটা। স্পেসিফিক্যালি বলতে গেলে আমির খানের মুভিজ এই কারণেই ভালো লাগে, কারণ আমির খানের প্রত্যেকটা মুভি তোমরা দেখো, থ্রি ইডিয়টস থেকে চালু করে দঙ্গল, তারে জমিন পার, এখন সিতারে জমিন পার, এভরিওয়ান ইজ লাইক, প্রত্যেকটা মুভি ইজ টু গুড, মানে লিটারালি টু গুড। আমার তো খুব ভালো লাগে, মানে আমি এটা আমার এটাই ব্যাস। আমি বাড়িতে চলে এসেছি, এই ঢুকলাম বাড়িতে। দ্য মুভি ওয়াজ জাস্ট অসম। তো আমি সাজেস্ট করবো যে যাও, গিয়ে দেখো, একটু পপকর্ন একটু পেপসি কিনে নিয়ে
সুন্দর খেতে খেতে দেখো, আরও ভালো লাগবে। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ও, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, এন্ড অফ দ্য ভিডিও এটাই বলার আছে যে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।